ডক্টর ইউনূসের জায়গায় আমি যদি ইন্টারিম গভর্নমেন্টের হেড হতাম, তা আমি কয়েকটা কাজ করতাম কুইকলি। সেটা হচ্ছে যে প্রথমত বাংলাদেশের গভর্নমেন্ট সিস্টেমকে চেঞ্জ করে ফেলা। আমাদের যে বিভাগগুলি আছে 5-6টা বিভাগ, এগুলিকে সব বিভাগীয় গভর্নমেন্ট, মানে আমেরিকা যেরকম স্টেট গভর্নমেন্ট বলে, বা আমাদের কানাডাতে যেমন প্রভিন্সিয়াল গভর্নমেন্ট বলে, ফুল গভর্নমেন্ট সিস্টেম করে দিতাম, ডিভিশনাল গভর্নমেন্ট, অথবা এগুলির নাম চেঞ্জ করে এদেরকে স্টেট বানিয়ে দিতাম। আচ্ছা, একটা। আর মেইন গভর্নমেন্টটা হতো ফেডারেল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টের উপরে। স্টেটে পার্লামেন্ট থাকবে, স্টেটে প্রিমিয়ার থাকবে, সবকিছু থাকবে। আর ফেডারেল গভর্নমেন্টে হবে প্রেসিডেন্ট সিস্টেম। এটা করে সাথে সাথে এই সমস্ত অর্ডিন্যান্স পাস করার জন্য যত রকমের সংবিধান চেঞ্জ করা লাগে, সংবিধানের লোকজন নিয়ে এগুলি সব করে দিয়ে 3 মাসের মধ্যে ইলেকশন করে ফেলতাম। এবং শর্ত থাকতো যে যেই গভর্নমেন্ট সরকারে আসবে তাদের প্রথম কাজ হবে এই যে স্টেট গভর্নমেন্ট এবং ফেডারেল গভর্নমেন্টকে র্যাটিফাই করা। এতে কি হতো, আমাদের বাংলাদেশে পলিটিক্যাল সিস্টেমটার উন্নতি হতো। খেয়াল করে দেখেন, স্বাধীনতার পর থেকে আমরা বহু প্রেসিডেন্টকে, প্রাইম মিনিস্টারকে ইদার কিলিং করেছি অথবা ক্ষমতা থেকে উৎখাত করেছি, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। ওই যে যায় লঙ্কা সেই হয় রাবণ, রাইট? লাস্ট 50 ইয়ার্সে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। কেন হয়নি চিন্তা করে দেখেন। আপনাকে তো সিস্টেম চেঞ্জ করতে হবে। সিস্টেম চেঞ্জ না করলে আপনি ইন্ডিভিজুয়ালকে চেঞ্জ করে কোনোদিনই চেঞ্জ হবে না। তা আমাদের সিস্টেম কেন চেঞ্জ হয় না? আমাদের ইউনূস সাহেব পণ্ডিত ব্যক্তি, কিন্তু কাজের কাজ কিছু করতে পারে নাই। তবে ওনার একটা দোষও ছিল, আমি অনেক সময় বলে এসেছি। সেটা হচ্ছে ওনার তো পলিটিক্যাল অ্যাম্বিশন ছিলই আগে, ঠিক কিনা? উনি রাজনৈতিক দল করতে চেয়েছিলেন, প্রাইম মিনিস্টার হতে চেয়েছিলেন। তো ফলে হয়েছে কি, ওনার যে খায়েশ আছে, তো এখন যখন সবাই এনে বসিয়ে দিয়েছে, তো সেই খায়েশ পূর্ণ করার জন্য একটু বেশি দিন ক্ষমতায় থাকবে, এটা হচ্ছে ওনার অ্যাম্বিশন। ওনার এত রেভলিউশনারি চেঞ্জ করার তো দরকার নেই। প্লাস আপনি 90 বছরের বয়স্ক একজনকে বসিয়ে দিলে তার যে ইচ্ছা, আকাঙ্ক্ষা, অ্যাম্বিশন, সেটা তো আর একটা 40-45 বছরের মানুষের সমান হবে না। যারা 70-80-তে পা দেয় নাই তারা বুঝতে পারবে না। 40 ইয়ার্স, 45 ইয়ার্স আর 70-75 ইয়ার্সের মধ্যে অনেক ডিফারেন্স আছে। ইভেন 60 ইয়ার্সের মধ্যে। 40 ইয়ার্সের সময় আপনি বাড়ি কিনবেন, গাড়ি কিনবেন, বড় বড় চাকরি করবেন, অনেক টাকা কামাবেন, আপনি ইউ হ্যাভ হাই অ্যাম্বিশন। 60 ইয়ার্স পার হন, আপনি বাথরুমে দৌড়াইতে দৌড়াইতে ডায়াবেটিস সামাল দিবেন নাকি ব্লাড প্রেশার সামাল দিবেন, এসব করতে করতে আপনার টাইম যায়। 78 এর পরে তো আপনার আর কোনো অ্যাম্বিশনই নেই। অল ইউ হ্যাভ যে একটু বড় পজিশনে থাকলে সবাই আমাকে একটু খাতির যত্ন করবে। সো ইট ওয়াজ এ ব্যাড চয়েস ফ্রম দি ভেরি বিগিনিং টু হায়ার ডক্টর ইউনূস। প্লাস হি ডাজ নট ইভেন লিভ ইন বাংলাদেশ। আমি সবসময় এটা বলে আসছি যে মেহমান দিয়ে আপনার ঘর কোনোদিন চলবে না, কারণ মেহমান জানে যে হি ইজ এ গেস্ট, হি ইজ নট গোয়িং টু বি দেয়ার ফর লং। আপনার বিলঙ্গিংনেস নেই। ডক্টর ইউনূস বাংলাদেশে থাকেই না, থাকে হইলেও আমেরিকা, এখানে ওখানে। এইসব লোককে ভাড়া করে এনে হবে? অ্যাডভাইজার কতগুলি ভাড়া করে আনছেন, তো এদের কোনো প্ল্যান প্রোগ্রামই ছিল না। আপনার সেই আমলে মইনিউরা যেরকম লাজে গোবরে পাকিয়ে দিয়ে সব পালিয়ে গেছে, ডক্টর ইউনূসরাও লাজে গোবরে পাকিয়ে দিয়ে পালিয়ে যাবে। এটা আমি শুরুর থেকে বলে এসেছি। তো সিম্পল কথা হচ্ছে যে আমাদের দেশে যদি পলিটিক্যাল সিস্টেম চেঞ্জ করতে হয় পার্মানেন্টলি, তাহলে যেই গভর্নমেন্ট সিস্টেম এখন আছে, এই যে পার্লামেন্ট এবং প্রাইম মিনিস্টার সিস্টেম, এটা দিয়ে কিচ্ছু হবে না। কারণ বাংলাদেশের সারা গভর্নমেন্টে 3-4 জন মানুষ কথা বললেই হয়, প্রাইম মিনিস্টার কিছু বললেই হয়, আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ সব একজনের আন্ডারে থাকে, পুরা পার্লামেন্ট একজনের চামচামি করতে করতে থাকে, মন্ত্রী মিনিস্টার সব চামচামি করে। বিভাগীয় অঞ্চলে ডিভিশনাল কোনো গভর্নমেন্ট নেই, ডিভিশনাল কোনো পুলিশ নেই, ডিভিশনাল কোনো ফোর্স নাই, মিউনিসিপ্যালিটি নাই, যাদের কোনো ট্যাক্সিং এর ক্ষমতা নাই, বিচার বিভাগের ক্ষমতা নাই। আপনি খালি রেডিও স্টেশনে বসে হাসিনা একটা ফোন করে সব বন্ধ করে দেয়, সব বন্ধ হয়ে যায়। আপনি একটা লোক নাই ইন্ডিপেন্ডেন্ট অফ ফেডারেল গভর্নমেন্ট, একটা ইনস্টিটিউশন নাই ইন্ডিপেন্ডেন্ট অফ ফেডারেল গভর্নমেন্ট, মানে হাসিনার গভর্নমেন্ট। আই এম জাস্ট সেইং হাসিনা, ইট কুড বি এনিওয়ান। তো ফলে হচ্ছে কি, আপনি এই সিস্টেমে থেকে এটাকে কোনোভাবেই চেঞ্জ করতে পারবেন না।
তো সবচেয়ে ব্যাড হচ্ছে যে ডক্টর ইউনূসকে নিয়ে আসাতে আমি অবশ্য শুরুর দিকেই বলে আসছিলাম, যদি গত বছরের শুরুর দিকে আমার ভিডিওতে কেউ যান দেখবেন যে আমি তখনও অপোজ করে আসছিলাম যে ইউনূসকে দিয়ে কিছু হবে না, হি ইজ এ লার্নেড ম্যান, দ্যাটস গুড। কিন্তু যদি লার্নেড ম্যান দিয়ে পলিটিক্স বা এই পলিটিশিয়ান হওয়া যেত, তাহলে দেশের সমস্ত ডাক্তার, ইঞ্জিনিয়ার, পিএইচডি, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এরাই দেশের হর্তাকর্তা হতো। কিন্তু বেশিরভাগ সময় দেখবেন যে জিনিয়াস লোক দিয়ে, লার্নেড ম্যান দিয়ে পলিটিক্স হয় না। পলিটিক্স ইজ এ ডিফারেন্ট প্রফেশন। তো ফলে এই সমস্ত লোককে ধরে যখন নিয়ে আসে এই ডক্টর ইউনূস এবং ওনার যে অ্যাসোসিয়েটরা, দে ডোন্ট হ্যাভ ব্যাকবোনস, দে ডোন্ট নো হাউ পলিটিক্স ওয়ার্কস। এরা বসে বসে দুই চারটা কথা বলতে পারে, কিন্তু এদেরকে ওখানে ছেড়ে দিলে এরা কিছু করতে পারবে না। ফিশারম্যানে যেমন মাছ ধরা জানে, আমাকে আপনাকে নামায় দিলে পুঁটি মাছও ধরতে পারবো না, বিকজ উই ডোন্ট নো হাউ টু ক্যাচ এ ফিশ। তো পলিটিশিয়ানরা দে নো হাউ টু হ্যান্ডেল দিস থিংস। দি আদার থিং ইজ, প্রথমেই ভুল হয়েছে যে এরকম লোকজনদেরকে এনে আপনি ইন্টারিম গভর্নমেন্ট বানিয়েছেন রেভলিউশনের পরে একটা নতুন ধরনের কিছু করার জন্য। তা আপনি পুরনো সিস্টেমে থেকে নতুন ধরনের কি করবেন? সেই তত্ত্বাবধায়ক সরকার তো আমরা কত দেখেছি, কত ইলেকশন হয়েছে, হাসিনার জায়গায় খালেদা, খালেদার জায়গায় হাসিনা, ইজ লাইক এ পিং পং বল। উই এক্সপেরিয়েন্স দ্যাট প্রসেস, দ্যাট ডিড নট হেল্প আস এট অল। এবারে যখন রেভলিউশন হয়েছে, বোঝা গেছিল যে দেশের ইনস্টিটিউশনগুলি, দেশের পলিটিক্যাল কালচার, কাস্টম, পলিটিক্যাল সিস্টেম, নাথিং ওয়ার্কস ইন বাংলাদেশ। তো দেন ইউ হ্যাভ টু চেঞ্জ দ্যাট সিস্টেম। তো ইউনূসরা এসে সেই তত্ত্বাবধায়ক সরকারের মতো ফেয়ার ইলেকশন করবে, হাসিনাদের বিচার করবে। তো হোয়াটস নিউ? দের ইজ নাথিং নিউ। হি ডিড নট হ্যাভ গার্ডস টু চেঞ্জ হিজ আর্মি চিফ। আমি মাঝে মাঝেই বলি, I have nothing against army chief or anyone else, but all I am saying, if you become a new sheriff, then everybody needs to know new sheriff in town. How do you do that? You change everyone. If I keep my predecessor's chief of army, he's not going to listen to me 100%. So if I cannot even do that little change, how would I manage the whole government system? আরেকটা হচ্ছে যে রেভলিউশনের পরে সেই ওল্ড ওয়াইন ইন নিউ বটল, উই ড্রপ দি বল। আই ডোন্ট নো ওয়েদার ইট ইজ উই, ইদার আওয়ার যে ছাত্র সমাজের যারা আন্দোলন করেছে তারা বুঝতে পারেনি, যারা অন্যান্য সোশ্যাল ইনফ্লুয়েন্সার ছিল তারাও ঠিক মতো রূপরেখা দিতে পারেনি। আর আমাদের যে ইউনূস সাহেবরা এসছেন, ওনার সাঙ্গপাঙ্গ নিয়ে বিভিন্ন দেশ থেকে আসছে, উড়ে এসে বঙ্গভবন, গণভবনে কিছুদিন আরাম করবে, 1 বছর 1.5 বছর এটাই করে গেছে। দে ডিড নট ডু এনিথিং। অ্যাকচুয়ালি ইউ ক্যানট এক্সপেক্ট ফ্রম দি সেম গ্রুপ অফ পিপল এ ডিফারেন্ট রেজাল্টস। ওই ইংলিশে বলে যে ইফ ইউ কিপ ডুইং দি সেম মিস্টেক ইউ ক্যানট এক্সপেক্ট এ ডিফারেন্ট রেজাল্ট, ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর অ্যাপ্রোচ। তা আমাদের পলিটিক্যাল সিস্টেমটা, গভর্নমেন্ট সিস্টেমের যে অ্যাপ্রোচটা চেঞ্জ করতে হতো সেটা করা হয়নি। ডিসেন্ট্রালাইজেশন যতক্ষণ পর্যন্ত আমাদের গভর্নমেন্ট সিস্টেমে করা না হবে, ততক্ষণ বাংলাদেশে কোনো উন্নতি হবে না। এবং ডিসেন্ট্রালাইজেশন করতে হলে বাংলাদেশে ফেডারেল গভর্নমেন্ট বানাতে হবে, প্রভিন্সিয়াল বা স্টেট গভর্নমেন্ট বা ডিভিশনাল গভর্নমেন্ট নাম দিয়ে ওখানে ফুল ফ্লেজেড গভর্নমেন্ট বানাইতে হবে, ওখানে লেজিসলেচর বানাইতে হবে, পার্লামেন্ট বানাইতে হবে, পুলিশ বানাইতে হবে, ওদের ট্যাক্স সিস্টেম বানাইতে হবে, ওদের মিউনিসিপ্যালিটি বানাইতে হবে, যাদের ওদের পাওয়ার থাকে। এবং ঢাকা গণভবন, বঙ্গভবন থেকে বসে অর্ডার দিলেই যেন সব চেঞ্জ না হয়ে যায়, কেমন না? এটা যদি করা যায়, এই ডিসেন্ট্রালাইজেশন যদি করা যায়, তাহলে পরে বাংলাদেশে এই যে পলিটিক্যাল সিস্টেম 2 দিন পর পরে যে খেওয়াস, এটা আর হবে না। কিন্তু আনফর্চুনেটলি কারো মাথায় এটা আসে না, কিংবা যাদের মাথায় আসে ওরা নিজেরাই সুযোগ সন্ধানী, সেটা তারা ইমপ্লিমেন্ট করে না। যদি আমাকে ইন্টারিম গভর্নমেন্টের চিফ বানানো হতো কিছুদিনে, 3 মাসের সময়, প্রথম কাজ হচ্ছে এই সমস্ত গভর্নমেন্ট সিস্টেম রিস্ট্রাকচার করে তারপরে সব পলিটিক্যাল পার্টিকে ডেকে এনে, কারণ বলে না যে ওই বিড়াল প্রথম রাতে মারতে হয়, অথবা আয়রনকে যখন হট থাকে তখনই পিঠে ঠিক করতে হয়। তো প্রথম 3 মাসের মধ্যে যদি এই সমস্ত রূপরেখা রেডি করে সব পলিটিক্যাল পার্টিকে এনে নাক্ষর দিয়ে যে এগুলি যারাই নির্বাচনে আসবে এগুলিকে সংবিধান মোতাবেক চেঞ্জ করা হবে, তোমরা রেটিফাই করে দিবা, মানে পরবর্তীকালে যেটাকে করে রেটিফিকেশন বলে এটাকে, যেটাকে অ্যাপ্রুভ করে, তো সেটা করে নিবা। এবং তারপরে রাইট অ্যাওয়ে 3-6 মাসের মধ্যে ইলেকশন দিয়ে দিত,
খুব সুন্দর গভর্নমেন্ট, নতুন সিস্টেম হতো, প্রভিন্সিয়াল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট বা ডিভিশনাল গভর্নমেন্ট, হোয়াট এভার ইউ নেম ইট। আর হবে ফেডারেল গভর্নমেন্ট হেডেড বাই আপনার প্রেসিডেন্ট। অ্যান্ড খুব সুন্দর একটা নতুন রূপরেখা হতো। এই সমস্ত যত বগিযোগি চলতেছে সব বন্ধ হয়ে যেত।